ছোটবেলায় যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, প্রাইমারি স্কুল থেকে যখন সবেমাত্র হাই স্কুলের গণ্ডিতে পা রেখেছি, তখন একটা ছড়া খুব শুনতাম। আমাদের বয়সী যারা ছেলেপুলে ছিল, সহপাঠী ছিল, তারা খুব বলতো, চীনের প্রতীক কাস্তে হাতুড়ি পাকিস্তানের তারা, এবারও কি বলতে হবে দেশের শত্রু কারা। হ্যাঁ, ওই সিপিএম এর পতাকায় কাস্তে হাতুড়ি তারা, সেই সব মিলিয়ে একটা ছড়া কাটা হয়েছিল, চীনের প্রতীক কাস্তে হাতুড়ি পাকিস্তানের তারা, এবারও কি বলতে হবে দেশের শত্রু কারা। তার কারণ আমরা জানি ঐতিহাসিকভাবে চীন এবং পাকিস্তান ভারতবর্ষের শত্রু দেশ, যদিও পার্শ্ববর্তী দেশ, কিন্তু তারা ভারতবর্ষের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক কখনোই রাখেনি। সেই দুই পতাকার যে চিহ্নগুলো সেগুলোই দেখা যায় সিপিএম এর পতাকায়, যদিও কাকতালীয় হলেও সেটি এমন একটি দলের পতাকায় দেখা যায় যারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের সময় বিভিন্ন সরকারের আমলে ভারত বিরোধী অবস্থান নিয়েছে। এই সময় যখন আন্দোলন চলছে, আরজিকর যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড হলো তার বিরুদ্ধে যখন আন্দোলন করছে, দেখা গেল যাদবপুরেও একটি আন্দোলন হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, সেখানে সিপিএম এর বেশ কিছু লোকজন স্লোগান দিচ্ছে, আজাদি স্লোগান। কি বলছে? কাশ্মীর মাঙ্গে আজাদি। আচ্ছা বলুন তো, আরজিকর আন্দোলন, একটি ডাক্তার মারা গিয়েছে, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার বিচার চেয়ে আন্দোলন হচ্ছে, ভালো কথা, আন্দোলন হওয়াই স্বাভাবিক, এই আন্দোলনে কোনো বাধা নেই, আন্দোলন করতেই পারে। কিন্তু সেই আন্দোলনে দেশ বিরোধী কেন স্লোগান? কাশ্মীর মাঙ্গে আজাদি কিসের জন্য? কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে প্রত্যেকটি ভারতবাসীকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের জনগণ হয়ে, ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড হোল্ড করে, ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যারা এই মিছিলে এসে বাম এবং অতিবাম কিছু ছেলেপুলে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, কাশ্মীর মাঙ্গে আজাদি, কিসের জন্য ভাই? কিসের জন্য? কিসের আজাদি? ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট আজাদ হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতা আমরা পেয়ে গেছি, নতুন করে স্বাধীনতার দরকার নেই। এ আবার কিসের কাশ্মীর মাঙ্গে আজাদি? কি উগ্রপন্থা চলবে নাকি? জঙ্গিদের মতো স্লোগান, কাশ্মীর মাঙ্গে আজাদি। কিসের কাশ্মীর মাঙ্গে আজাদি? কাশ্মীর স্বাধীন ভারতের অংশ, কাশ্মীর আজাদ, ভারতবর্ষ আজাদ, তাই কাশ্মীরও আজাদ। ভারতবর্ষ স্বাধীন, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসাবে কাশ্মীরও স্বাধীন। এ কথা খুব তাড়াতাড়ি তোমরা মাথায় ঢুকিয়ে নাও। প্রথম থেকেই বলে আসা হচ্ছিল, এই যে আরজিকরের আন্দোলন, এই আরজিকরের আন্দোলন ডাক্তারদের হাত থেকে বেয়াদ হয়ে গেছে, বাম এবং অতিবাম কিছু লোকজন এই আন্দোলন দখল করে নিয়েছে। গতকালের মিছিলে সেই কথাই আবার প্রমাণিত হলো। সেই মিছিল থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান ওঠে, যেই মিছিল নির্যাতিত ডাক্তারের বিচার চাওয়ার মিছিল, সেখান থেকে দেশ বিরোধী স্লোগান। মানুষ কিন্তু বুঝতে শুরু করেছে, মানুষ সব মেনে নেয়, মানুষ অত্যাচার সহ্য করে নেয়, মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের মানুষ প্রচন্ড পরিমাণে দেশের প্রতি শ্রদ্ধাশীল, দেশকে মা হিসাবে পুজো করে। সেই দেশ বিরোধী স্লোগান যখন তোমরা দিচ্ছ, ভারতবর্ষের মানুষ কিন্তু তোমাদের রেয়াক্ট করবে না। ভারতবর্ষের মানুষ কিন্তু তোমাদের চিনতে শুরু করেছে, এরপর মানুষ তোমাদের মুখোশ টেনে হিচড়ে খুলে দেবে। দেশ বিরোধী স্লোগান কেউ বরদাস্ত করবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই আরজিকর ঘটনা নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের যাদবপুরে যে আন্দোলন হলো, যে মিছিল হলো, সেখানে কিছু বাম এবং কিছু অতিবাম ছেলেপুলে এসে দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে, এই ধরনের মিছিল কি হতে দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।